আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আব্দুল মালেক। আমি নীলফামারী সরকারি কলেজে পড়ি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের অনার্স দ্বিতীয় বর্ষে। আমাদের গ্রামে বা সমাজে একটাই মতবাদ যে আমরা তরুণ, আমাদের কথাকে মূল্যায়ন না দেওয়া। সেক্ষেত্রে আমরা কিভাবে নিজেকে তৈরি করলে বা কি এমন ভূমিকা পালন করলে তারা আমাদের কথায় মূল্যায়ন দেবে? প্রথম কথা ভাই, কোনো মানুষের কাছে কোনো মূল্য আশা করবে না। প্রথম কথা, তোমার কাজের মূল্য দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমাকে রিওয়ার্ড দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমাকে আরজামুদ দারাজাত ইনদাল্লাহ, দরওয়াজা আল্লাহর কাছে, তোমার কারো কাছে কোনো মূল্য আশা করবা না, এক নাম্বার। দুই নাম্বার, তুমি এই আদর্শটা আল্লাহ কোরআনে বললেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে খালি পৌঁছাইয়া দিবা। কেউ তিরস্কার করতে পারে, কেউ তোমাকে ভৎসনা করতে পারে, কোনো পরোয়া করবে না। তোমার উপরে টর্চার করতে পারে, ধৈর্য ধারণ করবা। মনে হবে কেউ নেয় নাই, কেউ নেবে না। আমার জীবনেও হয়েছে, আমার নিজের জন্মদাতা পিতা পর্যন্ত আমার প্রথমভাবে কথা নেয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তোমাকে আমি বলতে চাই, আজকে আমার শ্রদ্ধেয় আব্বা ঘন্টার পর ঘন্টা বসে আমার বয়ান, আমার বক্তব্য শুনেন, আলহামদুলিল্লাহ। আমার আব্বাও পর্যন্ত একটা কথাও শুনতেন না, এই সমাজের এদের কথা বিশ্বাস করে। এত অধৈর্য হইও না ভাই, এত অধৈর্য হইও না। আল্লাহ রসুল শুধু আমাদের রসুল না, সকল রসুলের জীবনী পড়ে দেখো, সেখানে এই মহাসত্য, এটা আল্লাহ থেকে আসা হেদায়া, সবাই বুঝতে পারবে না। কাজে তুমি হতাশ হইও না, তোমার কথা নেবে। তুমি শুধু বলে যাও। কেউ পাগল বলবে, গণক বলবে, মাথা নষ্ট হয়ে গেছে এগুলি বলবে, ইমান চলে গেছে এগুলি বলবে, ইসলামের শত্রু, ইহুদির দালাল এগুলি বলবে, বলুক, কান দিবে না। আল্লাহর উপর ভরসা করে সত্য যখন পেয়েছো, সত্য নিয়ে সামনের দিকে যাও। একদিন না একদিন তোমার রূপিত এই বীজ থেকে বৃক্ষ, মানে গাছ চারা গজাবে, সেই পত্র পল্লবিত হবে, সেই বৃক্ষে একদিন জীবনদায়ী, জীবনের মুক্তির জন্য ফল ফলবে ইনশাআল্লাহ। কোনো মিস নাই, কোনো ভুল নাই। আল্লাহ কোরআনে বলেছেন, হতাশ হবে না। এত সহজ নয়, এত সহজ নয়।